এইভাবে একজন মহিলার উপরে লাঠিটা মারেনি কোনছেন? হ্যাঁ মাছটা কি হয়েছে এখানে আন্দোলন বন্ধ করো পুলিশ বাহিনী প্রশাসন মহিলা কি দেবো কোন এটা আমাদের ন্যায্য দাবি আমরা চাকরি চাইছি পরিস্থিতি কোন মিনিস্টার কোন মন্ত্রী কোন শিক্ষামন্ত্রী চাইছে একবার 10,000 পরিবারের জন্য চাইছে না জিজ্ঞেস করছে যে 10,000 পরিবারের কি পরিস্থিতিতে তারা চলতেছে তারা কিভাবে চলতেছে তারা সংসারে তাদের কিভাবে খাওয়া পড়া তাদের বাচ্চাদেরকে মুখে কিভাবে অন্ন জল দিব সেই 10,000 পরিবার এটা চাইছে একবার একটাবার শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক সিএম হোক কেউ চাইছে কেউ জিজ্ঞাসা করছে না আমাদের কি পরিবার মহিলার উপর কিভাবে লাঠি চালাচ্ছে মহিলার উপরে কিভাবে আমরা কি সন্ত্রাসী আমরা শিক্ষক আমরা শিক্ষক এই রাজ্যের শিক্ষক আমরা সন্ত্রাসী না আমরা শিক্ষক শিক্ষকের উপরে আন্দোলন করার কি আমাদের অধিকার না যে মহিলাটা প্রশাসন সরকার আমরা আমরা বেড়ার ভাত চাই আমাদের আমাদের বাচ্চাদের ক্ষুধার এইভাবে মায়েরা কোনো সমস্যার সমাধান আমাদের ক্ষুধার অন্ন চাই এইভাবে মায়েরা এই ত্রিপুরা ট্রাইবেলদেরকে উগ্রপন্থী বানাইবার জন্য কৌশল করতেছে এই বর্তমান বিজেপি সরকার। আমাদের চাকরি কারিয়ে আনিছে কেস করতে করতে ষড়যন্ত্র করে যে সুপ্রিম কোর্টে 12,000 পুলিশকে এই রতনলাল নাথ ষড়যন্ত্র করে সুদীপ রায় বর্মন ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে। এই সুদীপ রায় বর্মন এই রতনলাল নাথ তাদের নেতৃত্বে আমাদের 12,000 পুলিশ ইন্টারভিউ শেষ করেছে। তাদের জন্য আমাদেরকে আগামী দিনে কলম ছেড়ে অন্য কোনো রাস্তা তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন এই রাজ্যে যদি আমরা ট্রাইবেল অন্য কিছু করতে হয় তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে।